আল্লাহ নবী কোনো কথা কয় না, চুপ করে বসে আছেন। আমার আল্লাহ আবার নিজেই জবাব দেন না, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহর প্রজ্বলিত একটা আগুন হলো হুতামা। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। হুতামা নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের চতুর্পার্শ্বে থাকবে বড় বড় খাম্বা বা খুঁটি। এই খুঁটিগুলি হবে আগুনের। আল্লাহ নবী বলেন, হুতামা নামক জাহান্নাম, যারা হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করে, আরেকজনের সম্পদ মাইরা খায়, যারা সুদের লেনদেন করে টাকা আনে, যারা ঘুষের টাকা দিয়ে বাড়ি বানায়, ঘর বানায়, ধন সম্পদ করে, আল্লাহ নবী বলেন এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক হুতামা নামক জাহান্নামে দেবেন। এটা কেমন জাহান্নাম জানোনি? এই জাহান্নামে যখন কাউকে দেওয়া হবে, এই জাহান্নামের আগুন তার চামড়া, গোশত, হাড্ডি ছিদ্র করে তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী এই হারাম পদ্ধতিতে তুমি মাল জমাইলা, সুদের লেনদেন করে মাল জমাইলা, এই মাল, এই ধন সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে পৌঁছাবে। এটা এমন একটা জাহান্নাম, এই জাহান্নামে যাওয়ার পরে আগুনের যখন হিট হয়ে শুরু হবে, আগুন যখন আপনাকে তাপ দিতে শুরু করবে, আল্লাহ নবী বলেন তাপের কারণে হাত হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গায় থাকবে না, অন্য প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ নবী বলেন তুমি কান্না করবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কানতে পারবা, তোমাকে কেউ বাঁচাবে না। এই যে আযাব শুরু হয়েছে, ও ভাই সুদ খান, ঘুষ খান, একটু বুঝা খায়েন। এই যে আযাব শুরু হইল, আল্লাহ নবী বলেন আযাব শুরু হয়েছে, তোমার আযাব কিয়ামত পর্যন্ত চলতে, তোমার আযাব আবাদুল আবাদ চলতে থাকবে, তোমার আর কোনদিন মরণ হবে না। সুদখোর জাহান্নামে গেছে, যাওয়ার পরে অবৈধ মাল কামাইয়া এই মাল আপনাকে জাহান্নামে নিবে, যাওয়ার পরে আপনি আযাব ভোগ করবেন, কিন্তু আপনার মরণ। আমাদের দেশের আগুনে কেউ যদি পড়ে, সাথে সাথে পুড়ে সারকার হইয়া যা, মরে যা, কিন্তু এই জাহান্নামে গেলে মরণ হবে। এই জন্য আজকে থেকে নিয়ত বানাই, সুদের লেনদেন করব না, ইনশাআল্লাহ। আরো জোরে কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নং আয়াতে কারিমায় বলেন, যারা সুদের লেনদেন করো এখনো সময় আছে, ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদের লেনদেন করেন এখনো সময় আছে, সুদের লেনদেন পরিত্যাগ করেন, বর্জন করেন। আপনি এই সুদের লেনদেন যদি বর্জন না করেন, আর সুদের লেনদেন আপনি চালিয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তুমি আল্লাহ এবং আল্লাহ সূরা বাকারার 278 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই 278 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের মধ্যে যারা সুদ খায়, সুদের লেনদেন করে, এদেরকে সতর্কবাণী দিছে। আর সূরা বাকারার 279 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সুদখোর যারা আছে তাদেরকে একটা আশার বাণীও শোনাইছে। যারা সুদ খায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও মাফ করে দিবেন, সেই ক্ষমতা আসেনি না নাই? কিন্তু মাফ যে করবেন শর্তের বিনিময়ে, সবিস্তারিত ইনশাআল্লাহ আমরা ভেতরের আলোচনায় বুঝবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, এখনো যারা বাড়িতে
রাস্তাঘাটে, দোকান। আমার তিলাওয়াত কিতা আয়াতে কারিমাই ইমানদারদেরকে বলেছেন, ও ইমানদারেরা। কাদেরকে আল্লাহ বলছেন? আওয়াজ দিয়া কোন? ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই ঘোষণা কার? আওয়াজ দিয়া বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, এ দুনিয়ার মুমিনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আওয়াজ দিয়া কোন? আল্লাহ সুদের আলোচনা করতে গিয়া শুরুতে আল্লাহর ভয়ের আলোচনা কেন করলেন? তাফসীর কারকরা লেখেন, আল্লাহর ভয় এমন একটা বিষয়, যদি কোনো মানুষ আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারে, এই মানুষ কোনোদিন সুদের লেনদেন করবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সুদের আলোচনা করতে গিয়ে আল্লাহ শুরুতে আল্লাহর ভয়ের কথা কেন বললেন? আল্লাহর ভয় এমন একটা বিষয়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকে যাও, এই মানুষ সুদের মতো এমন হারাম লেনদেন করবে না। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, যারা সুদ খান, সুদের লেনদেন করেন, সুদের ব্যবসা করেন। সুদের ব্যবসা আসেনি না নাই? আওয়াজ দিয়া কেন না? সুদ যারা লাগায়, এরা এটা তো ব্যবসা বানায় নিছে। ব্যবসা তো হালাল। ব্যবসা হালাল না হারাম? সুদের ব্যবসা হালাল ফতোয়া দিয়া শুরু করছে। কিন্তু আল্লাহ তো এই ফেস অন্য জায়গাতে ভেঙ্গেও দিয়েছেন, ব্যবসা হালাল, তবে সুদের ব্যবসা হারাম। সুদের ব্যবসা হারাম। হালাল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করছেন, আর সুদকে, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আর সুদকে আল্লাহ হারাম করেছেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ব্যবসা করে, সুদ লাগায় না, কিন্তু ব্যবসা করতেছে, এরপরও এই ব্যবসাটা হারাম হইয়া যা। বলে হুজুর, এখন দিয়ে আপনি বললেন হালাল বাইআ, ব্যবসা হালাল, সুদ হারাম, তো ব্যবসা আবার হারাম হই কেমনে? এক লোক কাপড়ের দোকান দিছে, পুঁজি লাগে 10 লাখ, হাতে আছে 5 লাখ, আর বাকি 5 লাখ ব্রাক থেকে আনছে। কোন থেকে আনছে? কষ্ট পাইতেছেন? এই রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমার তো ভাই কিছু করার নাই, আমি তো আগেই কয়ে লইছি, এই ওয়াজের পরে আর দাওয়াত পাইতাম না। কারণ হক কথা বেশি বালা। এই আসমানের উপরে আর জমিনের নিচে কবরের ওয়াজ করলে তো ভাই ওয়াজটা যে করছে, আর সবই যাও বিবিআর হুজুর ওয়াজটা যে করছে, আর আজ জাগিয়া কইবেন কিটা জানেননি? এটা আমি ভালো করে জানি। এই বাজার দোকানে বইয়া বইয়া তাই নে রাজে খবরের ভাই খাই, আর কোন কাম আছে? কত কথা কো মোল্লার আর কোন কাম আছে না? আমরা কাম নাই। ও আমার ভাই, ব্যবসা হালাল, কিন্তু এই ব্যবসাটার ভেতরে পুঁজিটা আনছে ব্রাক থেকে অথবা এনজিওর কোন সংস্থা থেকে। এখন এই ব্যবসাটা হালাল রইল নাকি হারাম হয়ে গেল? ফতোয়া তো আমার দিতে হবে না, আপনারা দিবেন। ব্যবসা করতেছি তো হালাল, কিন্তু সুদের টাকা আইনা মাসে মাসে কিস্তি দেয়, এমন আসেনি না নাই? আওয়াজ দিয়ে কর না। অভাব নাই। প্রত্যেকটা বাজারের ভিতরে, প্রত্যেকটা ব্যবসায়িকের কাছে গিয়া গিয়া এনজিওরা, বিভিন্ন সংস্থার লোক
সুদ ব্যবসার ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। এটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। মুসলমানদের ইমানকে যদি বিনষ্ট করা যায়, মুসলমানদেরকে যদি প্রদভস্ত বানানো যায়, মুসলমানদেরকে যদি বিশ্ব বেহায়া বানাইতে হয়, তাহলে মুসলমানদের পেটের ভিতরে হারাম ঢুকাইতে হবে। গেজা যদি হারাম হয়, এই মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, মানুষটা জান্নাতের আশা করতে পারে না। ইমান আছে, ইমানওয়ালা কালিমাওয়ালা মুসলমান। আল্লাহ পাক তো ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, দেননি না দেন নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ হুজুর আপনি নিচে বলি শুনিয়া। আসলে এখন আমি তো ছোট মানুষ, কিতা করতাম, আমার ডানে বামে সব বুজুর্গনে দিন, আমার মুরব্বী, নাকি আমি উবাই যাবো গা সারা রাস্তা ভাই আইতে আইতে। এখন আর উবাই আওয়াজ করার মতো কোন সেই মেজাজও নাই, আর শরীরে সেই তোকতো নাই। তবে আপনারা বসার অবস্থাটার দিকে আমার কিছু কথা বলতে মন চাইতেছে। আমার ডানে বামে বুজুর্গানি উলামায়ে কেরাম বসা, এই যে আমার মুরব্বী মাহমুদ বরি হুজুরের ছেলে, ও আমার ভাই আমার পূর্বে সুন্দর চমৎকার আলোচনা করছেন। আমি অনেক দূর থেকে মাইকের আওয়াজটা শুনতেছি, কিন্তু আমার ভাইও যে ওয়াজ করে এটা তো আমি জানি না। আলহামদুলিল্লাহ, হুজুরের হায়াতে আল্লাহ বারাকা দান করেন, কোন আমিন। আহা, আমি তো আপনাদের জামালগঞ্জে নতুন না, প্রায় 15 বছর যাবত আসতেছি। অধিকাংশ পোস্টারে অধিকাংশ সময় হুজুরকে আমি পাইতাম। আজকের পোস্টারে হুজুরের নাম আছে, কিন্তু হুজুর, আল্লাহ পাক হুজুরের কবরে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক না বেটি? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, আরে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কিনা? বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু আমরা শায়েখ সিদ্দিক আহমদ মাহমুদপুরি হুজুর আর নাই। কথা ঠিক নেই? এ ভাই, আপনারা যারা বসছেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আপনার মা বাবা কত কষ্ট করে বাড়িটা বানাইলো, ঘর বানাইলো, এত ধন সম্পদ জমাইলো, কিন্তু বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। ঠিক কিনা? এই জন্য এই কারেন্টের বাজার মাহমুদপুর আশপাশে যত কবরস্থান আছে, যত মুর্দেগান শুয়ে আছে, আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনারা বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই সুনামগঞ্জের বুজুর্গানি দিন মুরব্বীরা একের পর এক চলে যাচ্ছেন, মাহমুদপুরি হুজুর নাই, কোন দিন শুনবে খানসা হুজুরও নাই। কথা ঠিক নি? ও আমার ভাই, একে একে আমরা মুরব্বীহীন হয়ে পড়ছি। যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। মুরব্বীগণ এলাকার জন্য রহমত। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুরব্বীদেরকে আমাদের মাথায় যত চুল এর থেকে বেশি আরো হায়াত দান করেন। সবাই বলুন আমিন। আমার ভাই, এই যে পোস্টারের মধ্যে হুজুরের নাম আছে, হুজুর আওয়াজ দিয়া কর না, কি বুঝলেন? বুঝলেনটা কি? পোস্টার হয়েছে, পোস্টারে নাম আছে, হুজুর নাই। এমন দিন আমাদের সামনে আসতেছে কিনা? আওয়াজ দিয়া কর না। ও আমার ভাই, কিসের পাগল আপনি হয়ে গেলেন? আপনি আজকে সুদের মতো এমন ভয়াবহ হারাম ইনকামের মধ্যে আপনার মন ঝুঁকায় রাখছেন, আপনি কি একবার ভাবতে পারেন না এই সুদ এমন এক ভয়াবহ?
আপনাকে সুদ এমন এক ভয়াবহ পরিণতিতে, এমন এক ভয়াবহ অবস্থায় পৌঁছাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। সামনে আসতেছে, আজকেও আমি গাড়িতে বৈশা বৈশা মোতালা করছি সুদের ভয়াবহ পরিস্থিতি। একে এক মোতালা করি, আর যেন দেখি কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে যেন জড়িত হয়ে যাচ্ছি। আমি নূরে আলম আশরাফি সুদের টাকা লাগাই না, সুদের টাকা আনিও না, সুদ খায় না, কিন্তু আমার তো খবর নাই আমার ঘরের ভিতরে আমার ভাই বেরাদর, আমার আত্মীয় স্বজন সুদের লেনদেন করছে কিনা। যদি আমার ভাই, আমার বাপ, আমার আত্মীয় স্বজন সুদের লেনদেন করে থাকে, আর এই খাবার আমার পেটে ঢুকে, আমি বক্তা হইয়া সারা দেশে ওয়াজ কইরা মোনাজাত করলে এই মোনাজাত কবুল? আওয়াজ দিয়া কর না। আল্লাহ পাক আমাদেরকে হারাম গেজা খাইবার খাওয়াইবার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাই, তো বলছিলাম দোকান ব্যবসা আসেনি নাই? একটু আওয়াজ দিয়া বলবেন। আছে। এই ব্যবসাটা হালাল, কিন্তু ব্যবসাটার ভিতরে ওই ব্রাক থেকে আর আশা থেকে কিছু টাকা আনছে, তাই না? এই সুদের টাকা ব্যবসা ঢোকাইয়া এই ব্যবসাটারে হারাম বানায় ফেলছে। কথা ঠিক না বেটি? ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে দেখছে এদের চক্রান্ত, এরা খুব গভীর ভাবে চিন্তা করে দেখেছে মুসলমানদের ইমানের যে জজবা, এক শাহজালাল ইয়ামানি রহমাত নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, আর রাজাগর গোবিন্দরের খানকা রাজ সিংহাসন ব্যঙ্গে খান খান হয়ে গেছে। ইমানের তেজ আর স্পিরিট ছিল না, ছিল না। আজকে আমরা হাজার হাজার ইমানদার গিয়া চিল্লাইলে কোনো কাজ হয় না। এর কারণ কি আপনি জানেন? আমাদের মুসলমানদের গড়ে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত জীবনের ভেতরে সুদ এমন ভাবে ঢুকে গেছে, আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে সুদের খাবার ঢুকে গেছে, সুদের গেজা ভিতরে ঢুকে গেছে। এখন নামাজ পড়তে মন চায় না, মুয়াজ্জিন সাহেব আযান দেই, মসজিদ যেতে মন চায় না, এত বড় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলে আসতে মন চায় না, গান শুনতে বড় টেস্ট লাগে। এর কারণ হারাম গেজা খাইতে খাইতে আমাদের কলবটাকে নষ্ট করে ফেলেছি, এই জন্য আর নেক আমল করতে ভালো লাগে না। আমার ভাই, কথায় কথায় ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি। এটা আমার ওয়াজের একটা শাখা। ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু ব্যবসাটাকে কিছু টাকা সুদের উপরে আইনা ব্যবসার ভিতরে ঢুকাইয়া এই ব্যবসাটাকে হারাম করেছে এমন ব্যবসাওয়ালা, ব্যবসা কর্নেওয়ালা আপনাদের জামালগঞ্জ আসেনি না নাই? এরা যদি ওয়াজটা শুনে পরের দিন থেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবো নি? বাচ্চা কাচ্চা লই আমি চলতাম পারি না, ব্রাকেরা যদি 3 লাখ টাকা না দিত আমি ওখানে ব্যবসা করতাম পারলাম না, না খায়া মরলাম নে। কথা ঠিক নেই? সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাজকিরাতুল আউলিয়া পড়েন, ওলিদের জিন্দেগি পড়া দেখেন, না খাইতে না খাইতে পেটে পাথর বাঁধছে, এরপর হারাম খাইছে। আজকে আপনি হারাম ঢুকাইতেছেন, একবার কি একটু মাথায় এই কথা আপনি ঢুকাইতে পারেন না? এই হারাম, এই সুদের লেনদেন আপনি করলেন, টাকা ইনকাম করে আনলেন, কিন্তু এই টাকা আপনার ছেলে খাইলো, মেয়ে খাইলো, বিবি বাচ্চা খাইলো, মা বাবা খাইলো, গুনাহের বালা একমাত্র আপনার আমল নামাই। কথা ঠিক না বেটি? আওয়াজ দিয়া কর না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদের লেনদেন ছেড়ে দাও। সুদের অবশিষ্ট যে টাকাগুলি তোমরা, এই সুদের অবশিষ্ট টাকাগুলি তোমরা পরিত্যাগ করো। কে বলেছেন? আওয়াজ দিয়া কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা
তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো, আর সুদের যে অবশিষ্ট তোমার আছে এই সুদের অবশিষ্ট টাকা পয়সা এগুলি তুমি কি করে দাও, এই টাকাগুলি পরিত্যাগ করে গেল। সুদের লেনদেন করছেন, একজনের কাছ থেকে লাভ আনছেন, আপনি তার লাভের টাকাটা ফেরত দিয়া দেন। আপনি যদি আল্লাহর দরবারে মাফ চাইতে চান, আপনি সুদের লেনদেন ছেড়ে দেওয়া লাগবে, লাগবে না লাগবে না? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর ইমানদাররা, আল্লাহ বেঈমানদেরকে, কাফেরদেরকে, নাফরমানদেরকে বলে নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর সুদের লেনদেন করেছো অবশিষ্ট যে টাকাগুলি এগুলি পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, দাবি করবা মুমিন, সুদের লেনদেন করবা, তুমি মুমিন হইতে পারো না। সুদের লেনদেন করবা, তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ও আমার ভাই যতই নেক আমল করো, আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুদের লেনদেন করবার কারণে সুদের কারবারির কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সুদ খাইয়া, সুদের লেনদেন করে নেক আমল করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আওয়াজ দিয়া কর না কেন? ও আমার ভাই, আমি তো পূর্বেই বলেছি, এই যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এই বিষয়ের সাথে আমরা অধিকাংশ মানুষ জড়িত, অল্প সংখ্যক মানুষ ব্যতীত। কথা ঠিক নেই? আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি নুর আলম আশরাফি সরাসরি সুদের লেনদেন করি না, কাউকে সুদে টাকা দেয় না, আমি কাউ থেকে আনি না, কিন্তু আমার ফ্যামিলিতে আমার ভাই বেরাদর, আমার আত্মীয় স্বজন ফর্দার আড়ালে সুদের লেনদেন করে কিনা আমার তো খবর নাই। কথা ঠিক নেই? আজকের সমাজে তো আমরা এমন দেখি, পর্দার আড়ালের মা বোনরাও পর্দার আড়াল থেকে সুদের লেনদেন করে। আসেনি না নাই? আমার এক মুসল্লি, আমি যেখানে জুমা পড়াই নরসিংদীতে, আইসা বলতেছে, হুজুর আমি তো সুদ বালা খাই না, কিন্তু আমরার গড়ের টাইম, গড়ের টাইম বুঝছেন নি? আমরার গড়ের টাইম, মহিলা মানুষ আরেক মহিলার কাছে কিছু টাকা পয়সা লাগায় লাভের উপরে, এখন এই টাকা তো আমার টাকার সাথে মিলিত হয়ে যায়। এখন আমার করণীয় কি? আমি কি আপনার বিবিরে সতর্ক বানিয়ে দেন, আর যে টাকাগুলি সুদে আনছে হিসাব করে সবগুলি ফেরত দিয়ে আন। এটা কেমনে সম্ভব? কত মানুষ টাকার সুদ আনছে, মানুষটা নাই, এমন আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। ও আমার ভাই, সুদের লেনদেন শুধু পুরুষ করে নাকি পর্দার আড়ালের মা বোনরাও করে? আওয়াজ দিয়া বলবেন না? এ পর্দার আড়ালের মা বোনেরা, মনে কষ্ট নিয়ে বোঝাবার জন্য বলছি কথা। আপনি কি আপনার মনের সাথে পরামর্শ করতে পারেন না গো মা? আপনি কি আপনার মনটাকে বোঝাইতে পারেন না? আজকে দুনিয়ার মনে পড়ে সুদের মতো এমন ভয়াবহ পাপের সাথে আপনি জড়াইয়া পড়েছেন। এই টাকা পয়সা আপনি জমাইলেন, আপনি কি জানেন এই টাকা পয়সা, এই সম্পদ আপনাকে জাহান্নামে নেবে? কথা ঠিক কিনা? শাহপুর তাফসীর মাহফিলে আমি আপনাদেরকে এই কথাটা বলে গিয়েছিলাম, সুদের লেনদেন করে যারা টাকা কামায়, সম্পদ জমায়, এই মাল সম্পদ তাকে জাহান্নামে পৌঁছাবে। কথা ঠিক? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মানুষ অবৈধ পন্থায় সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে টাকা পয়সা জমায়। ওয়াদাদা, আল্লাহ বলেন গণনা করে বারবার, এই বছর টাকা লাগাইলাম 10 লক্ষ, লাভ হয়েছে কয় লক্ষ? দেখা যায় টাকা 10 লাখ, লাভ হয়ে যায় এর থেকে আরো বেশি। হয়নি না? হয় না? কারণ এমন ভাবে লাগাইছে, লাভেরও আবার লাভ ধরে, লাভের আবার লাভ ধরেনি না? ধরে না? আমার এলাকায় আমার আপন চাচাতো ভাই, আমার বড় চাচার ছেলে, খুব ভালো চলতেছে সংসার, বিল্ডিং একটা বানাইছে। আমি বিল্ডিং বানাইতাম পারছি না, কিন্তু আমার ভাইয়ে করছে। আমার ভাই যে ঘর বানাইছেন হিটা ওই, কারণ আপনারা তো জামালগঞ্জের মানুষ, ইমন দেওয়া দিন আমার গাড়ি ভাড়াও না। আর আমার এমন এক মেজাজ, কেউ বলতে পারবে না, বুকে হাত দিয়া বলছি যে আমাকে এত টাকা দিলেন কেন? খাম দিছে দৌড়াইয়া, জামালগঞ্জের ভিতরে আমার গাড়ি ভাড়া হইছে না। বলি এটা মনে আগে, মনে 50 বছর আগে। জি না,
এমন আসেনি না নাই? চুক্তি করতে আমার কইতাম 40,000 করে লাগবো, তে বললো আমিও একটা বিল্ডিং তুলতাম। কি কোনো আমার বাসে যে ঘরটা বানাইছি এই ঘরটা এখনো বলে এত টেহা করেন কি? মাদ্রাসা একটা করছি, এটার মধ্যে কিছু খরচ করতেছি, আর একটা জায়গা ব্যবস্থা করছি, আল্লাহ নিয়ে একটা মাদ্রাসা করায়। কোনো না কোনো একটা কাম তো আমি করতে আসি, কথা ঠিক নেই? এখন থেকে নিয়ত করছি যে ওই ফোন দেখো বাবা রে বুঝা শূন্য মারে নিও, আল্লাহর রাস্তায় আমার বাড়াহানো তো ইহান দিয়ে আর পরে জামন সা দিও, না দিলে না দিও, তো বাড়ান যেন আমার কারণ হয়, কথা ঠিক নেই? আচ্ছা যাক, ইহান গুলো তো আপনার কমেন তাই যখন কন্ট্যাক্ট শুরু করছে। জি না, অসংখ্য ওয়াজের ভিতরে কন্ট্যাক্টের বিরুদ্ধে আমার কথা আসেনি না নাই? আজকেও এই মাহফিলের ইসাক ভাইয়ের সাথে কথা কইছি, ভাই আমার এমন দেওয়া আপনারা দিন, আমার গাড়ি ভাড়া হয় না, চিন্তা করিন আমরা দিমুনে পুষাই দিমুনে, আরে দিমুনে আপনারে। গত কয়েকদিন আগে এক মাহফিলে আসলাম, এমন দেওয়া দিছে আমার গাড়ি ভাড়া হইছে না, নাম কইতাম না, এই কিছু নেই, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনার জামালগঞ্জ খাম তো লয়ে গেছি গা, নদী পার হয়ে গিয়া খাম খুললা দিহি 50 টাকাও আছে, 50 টাকা দিছে, মানে পান্ডিনা বড় না, আমি তো ভাবছি আজ যা বাম্পার জামালগঞ্জ আজ যা ভাড়াই লিছি, খাম লয়ে গেছি গা পাঁচ ফার কারে কো। এর হতে গিয়া দিহি নদী পার হয়ে গাড়ির কাছে কখন দিকা লই দিহি ওদের 50 টিকা, এদের ঠিক একটা আছে, এখানে তো আছে, এমন দোয়া দিছে আমার গাড়ি ভাড়া হইছে না, পরে আর কষ্টটা শুইতাম পারছি না, কোনছেন আজকেও রওনা দিছি 12টা বাজে বাড়ির থেকে, এরপর আইতে আইতে কটা বাজছে, এবার রাস্তাঘাটে ড্রাইভার উলে খাওয়ান লাগছে, বড় শান্তি আছে না, আমার গাড়ির খরচ আছে, ড্রাইভারের খরচ আছে, আমার ভাই এত কষ্ট করে সারা রাত, এবার আজকে যে যামু ফজরের নামাজ কি বাড়িতে গিয়ে পড়ার সম্ভাবনা আছে? একদম নাই, কারণ এই রাস্তা তো যাইতেইব, রাস্তার মধ্যে আপনার ফজরের নামাজটা ওই ঘুম নাই, কষ্ট কষ্ট করে আইলাম, এরপরে খামটা খুললে দেখি এমন দেওয়া দিছে আমারে, বন্ধা তো গনতে গনতে অনেক সময় লাগছে, গিয়া দেখি আমার বাড়াও না, মনটার মধ্যে একটু কষ্ট লাগিয়ে যায়, পরে মোবাইলটা বাইর কইরা মতুন সাহেব ফোন দিলাম, একটা মতুন সাহেব জি ভাই এমন দেওয়া তো দেশ গাড়ি ভাড়া তো না, আমি তো ভাই কোনটা কই না, একটা মাহফিল নিয়ে আইছি, হুজুর টেনশন করি না, কাল্লা বিকাশ টাকা তো মনে, পরে আবার এটা আবার কামটা ভালোই করছে, পরে হিসাব মিলে দেখছে মনে বাড়াবো না, এখন আবার টাকা কিছু মোবাইল দিছে, তো যেমন জিনিস জোরটা পাচ্ছে, আর আমি এমন ব্যাপারটা বক্তা করে নাম কয়ে নিলাম না, এখন না হইলে ঠিক নেই। আমার ভাই মুরব্বীদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, মরণ পর্যন্ত যেন কন্ট্যাক্ট ছাড়া, এমন লস খাইতে খাইতে যেমন কয় পর্যন্ত যাইতাম পারি, আর কিতা করবো, ঠিক নেই? আল্লাহ যাই হোক, কথায় কথা অন্যদিকে নিয়ে গেলাম, কি ওয়াজ জানি করছিলাম মনে আসিনি না, বুঝলে লিসি কি কথা জানি হুজুর কইছিলাম, এই তো দেখছুন ওলামায়ে কেরাম থাকলে কি একটা লাভ, সত্য একটা কথা কই, আমার কিন্তু মন নাই হুজুর, উজাগুরি করতে করতে আর না ঘুমাইতে ঘুমাইতে ব্রিনটা এমন হইছে চলবে গেছে গা, কোনটা মন থাকে না, বাড়ির থেকে ফোন দিয়া কয় বাজারে যাওয়ার পর এইটা আনেন ওইটা আনেন ওইটা আনেন ওইটা আনেন, লিস্ট বিশাল একটা, এরপরে বাজারে গিয়ে আর মন থাকে না, পরে বাড়ি যাওয়ার পরে কইলাম তো তা আনলাম কি, তাই কি মন নাই, কথা ঠিক নেই? আমার ভাই তো হুজুর আমার স্মরণ করে দিলেন, মাল সুদের লেনদেন করে কামাইলে এই মাল আপনাকে জাহান্নামে নিবে, এটা কি আমার কথা না, আল্লাহ বলেছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবৈধ পন্থায় তুমি মাল জমাইলা আর বারবার গণলা, এই বছর 10 লক্ষ টাকা হারাইলাম, কত লক্ষ টাকা লাভ আসলো, বারবার তুমি গণো আর মনে মনে কও এত টাকা পয়সা আমার হইছে, এত বাড়িঘর আমার হইছে, এই বাড়িঘর এই ধন সম্পদ আমাকে চিরজীবী করবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি মনে মনে ভাবো তোমাকে তোমার ধন সম্পদ চিরজীবী করবে, আল্লাহ বলেন না এ বান্দা, তোমার ধন সম্পদ তোমাকে চিরজীবী করবে না, কাল্লা কখনো না, কথা ঠিক ভাবে ঠিক, বরং তোমার ধন সম্পদ অবৈধ পন্থায় সুদের টাকায় যে সম্পদ বানাইছো এই সম্পদ তোমারে জাহান্নামে নিবে, লায়ুম বাদান্না ফিল হুতামা, আল্লাহ বলেন হুতামা নামক জাহান্নামে তোমাকে অবৈধ মাল অবৈধ ধন সম্পদ তোমাকে পাঠাবে। তাহলে সুদের লেনদেন করলে হুতামা নামক জাহান্নামে যাওয়া লাগবো না লাগবো না? আওয়াজ দিয়া কোন না, আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জিগাই, নবী গো হুতামা কারে কো আপনি জানেননি? ওয়ামা
কামাল হুতামা। ও নবী আপনি কি জানেন হুতামা কারে কয়? আল্লাহ নবী কোনো কথা কয় না, চুপ করে বসে আছেন। আমার আল্লাহ আবার নিজেই জবাব দেন না, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহর প্রজ্বলিত একটা আগুন হলো হুতামা। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। হুতামা নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম যেই জাহান্নামের চতুর্পার্শ্বে থাকবে বড় বড় খাম্বা বা খুঁটি। এই খুঁটিগুলি হবে আগুনের। আল্লাহ নবী বলেন হুতামা নামক জাহান্নাম যারা হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করে, আরেকজনের সম্পদ মাইরা খায়, যারা সুদের লেনদেন করে টাকা আনে, যারা ঘুষের টাকা দিয়া বাড়ি বানায়, ঘর বানায়, ধন সম্পদ করে, আল্লাহ নবী বলেন এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক হুতামা নামক জাহান্নামে দেবেন। এটা কেমন জাহান্নাম জানোনি? এই জাহান্নামে যখন কাউকে দেওয়া হবে, এই জাহান্নামের আগুন তার চামড়া গোশত হাড্ডি ছিদ্র করে তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী এই হারাম পদ্ধতিতে তুমি মাল জমাইলা, সুদের লেনদেন করে মাল জমাইলা, এই মাল এই ধন সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে পৌঁছাবে। এটা এমন একটা জাহান্নাম, এই জাহান্নামে যাওয়ার পরে আগুনের যখন হিট হয়ে শুরু হবে, আগুন যখন আপনাকে তাপ দিতে শুরু করবে, আল্লাহ নবী বলেন তাপের কারণে হাত হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গায় থাকবে না, অন্য প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ নবী বলেন তুমি কান্না করবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কানতে পারবা, তোমাকে কেউ বাঁচাবে না। এই যে আযাব শুরু হয়েছে, ও ভাই সুদ খান ঘুষ খান একটু বুঝা খায়েন, এই যে আযাব শুরু হইল, আল্লাহ নবী বলেন আযাব শুরু হয়েছে, তোমার আযাব কিয়ামত পর্যন্ত চলতে, তোমার আযাব আবাদুল আবাদ চলতে থাকবে, তোমার আর কোনো দিন মরণ হবে না। সুদখোর জাহান্নামে গেছে, যাওয়ার পরে অবৈধ মাল কামাইয়া এই মাল আপনাকে জাহান্নামে নিবে, যাওয়ার পরে আপনি আযাব ভোগ করবেন, কিন্তু আপনার মরণ। আমাদের দেশের আগুনে কেউ যদি পড়ে সাথে সাথে পুড়ে ছারখার হইয়া যা, মরে যা, কিন্তু এই জাহান্নামে গেলে মরণ হবে। এই জন্য আজকে থেকে নিয়ত বানাই সুদের লেনদেন করব না ইনশাআল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নং আয়াতে কারিমায় বলেন যারা সুদের লেনদেন করো এখনো সময় আছে, ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদের লেনদেন করেন এখনো সময় আছে, সুদের লেনদেন পরিত্যাগ করেন, বর্জন করেন। আপনি এই সুদের লেনদেন যদি বর্জন না করেন আর সুদের লেনদেন আপনি চালিয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। কেউ কি পারবেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেন? এমন ক্ষমতা কারো আছে? কত ভালোয়ান, কত বাহাদুর আল্লাহর সাথে পাল্লা দিয়া পারে? আব্রাহা ইয়ামানের বাদশা আল্লাহর সাথে পাল্লা দিয়া আল্লাহর গোরখানায় কাবা ভাঙতে গেছে, এখন নিজে ভেঙে গেছে গা। কথা ঠিক নেই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল
فجعلهم كعصف مأكول। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামানের বাদশা আব্রাহাকে কিভাবে ধ্বংস করে দিলেন এই সূরাতে আল্লাহ পাক বড় সুন্দর করে বর্ণনা করেছেন। এর দ্বারা কি বুঝলেন? আল্লাহর সাথে পাল্লা দিয়া পৃথিবীর কোন ধনবান, কোন বাদশা, কোন ক্ষমতাবান পারে না। এই কথা ঠিক কিনা? ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এখনো সুদের লেনদেন করো, সুদের লেনদেন ছাড়ো না, সুদের লেনদেন পরিত্যাগ করো না, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। ও আমার ভাই, শুরু হয়ে গেল সুদের ভয়াবহতা। সুদ খাইলে কেমন পরিস্থিতি হয়? এক নাম্বার যে ভয়াবহতাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যুদ্ধ, রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছ, তুমি সুদের লেনদেন করেছ, আর তুমি মনে মনে ভাইবা নিও তুমি যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছো। আল্লাহ পাক আমরারে হেফাজত করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর যারা সুদ খায়, সুদের লেনদেন করে, পেটের ভিতরে সুদের টাকা, সুদের পয়সা ঢোকায়, এরা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটের ভিতরে সাপ বরপর করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য যায়, হঠাৎ করে দেখেন একদল মানুষ, বড় বড় পেট দেখা যায়, বিশাল বড় বড় পেট। আল্লাহর নবী বলেন, এই পেট গুলো যেন দেখা যায় একটা বাড়ির সমান, একটা ঘরের সমান। এই পেটওয়ালা মানুষগুলির এত বড় পেট, পেটের ভিতরে যেন সাপ কিরিবিরি করে দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এরা কারা যাদের পেট একটা বাড়ির সমান, ঘরের সমান, এদের পেটের ভিতরে ভয়ঙ্কর সাপ দেখা যায় কিলিবিলি করতেছে। ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বলেন, ও নবীজি, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদের লেনদেন করেছে। কথা ঠিক কিনা? ও আমার ভাই, অন্য হাদিসে পড়লাম, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সুদখোররা যখন হাসরের মাঠে দাঁড়াবে, এদের দেহ বিশাল বড় হয়ে যাবে, এদের পেটগুলি হবে ঘরের সমান। এত বড় পেট নিয়ে সে সামনে অগ্রসর হইতে পারবে না। তাকে দেখবে তার সন্তান চলে যা, ডাকবে আর বলবে, বাবা আমার একটু ধরো, আমাকে একটু বাঁচাও, কিন্তু তার সন্তান তাকে বাঁচাবে না, বরং সন্তান তাকে রেখে পলায়ন করবে। আপনি সুদের লেনদেন কইরা সন্তান রেখা হইতেছেন, হাসরের মাঠে একমাত্র গুনার বোঝা আপনার মাথায়, আর আপনার সন্তান আপনাকে ফেলে বাইগা যাবে। এমন সুদের লেনদেন কোন আকলমন্দ কোন ভালো মানুষ করতে পারে? কষ্ট পাইতেছেন ভাই? মনে কষ্ট নিয়েন না। এ পর্দার আলের মা বোনরা, সুদ এমন এক ভয়ঙ্কর, আল্লাহর নবী বলেন, সুদখোর যখন দুনিয়া থেকে বিদায় হবে, তখন মরণের সময় তাকে মানুষ ফাঁসি লাগলে যে একটা অবস্থা হয়, এমন ফাঁসি লাগানি অবস্থায় তাকে দুনিয়া থেকে গলা চিপতে চিপতে হত্যা করা হবে। দুনিয়া থেকে তার শেষ বিদায় হবে। হাসরের মাঠে যখন দাঁড়াবে, দুনিয়ার মানুষ লক্ষ্য করবে, এই সুদখোর যেন ফাঁসিতে লটকায়া ছিল। মানুষ ফাঁসিতে লটকানো থাকলে পরে যেন মানুষের শ্বাস পালাইতে পারে না। আল্লাহর নবী বলেন, সুদখোর হাসরের মাঠে ফাঁসি লাগানো অবস্থায় থাকবে, কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সুদ করে মরলে পরে ভয়াবহ কি পরিস্থিতি হবে, দু একটা পরিস্থিতির কথা শোনাই আমি শেষ করব। সেই পর্যন্ত আছেন ইনশাআল্লাহ? আরো জোরে কোন আছেন? কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
গরম চা লাগবে, আনবো না আনবো। বাপরে বা জিকির যে উইতাছে, আসলে কি আপনারা সুনামগঞ্জে নাকি আপনারা ইন্ডিয়াতে আইসো ভারত থেকে? জিকিরের ভাবে কিন্তু বোঝা জানা বাবা, আপনারা যে জামালগঞ্জের মানুষ এটা আমি কোনোভাবেই বুঝা খাইতেছি না। গরম চাইছি একটু মোবিল ভিতরে দেয়া লাই কিতা কোন দিতাম নেই, দিলে ইঞ্জিনটা একটু ফিরি হইব না, ঠিক না? এই জন্য আমার ভাই মহব্বতের সাথে সবাই এক মিলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ বলেন, আসমান জমিন গায়রুল্লাহ, নবী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, বলেন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমি বলছিলাম সুদের লেনদেন করলে এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ফাঁসি লাগানো অবস্থায় যেন মানুষটা মরণ হলো। মানুষের ফাঁসি লাগাইলে, মানুষটা ফাঁসি লাগলে তার যেমন নিঃশ্বাস বের হয় না, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এমন অবস্থায় সে দাঁড়াবে। এরপরে ফাঁসি অবস্থায় নিঃশ্বাস নিতে পারবে না, আত্মীয় স্বজন ভাই বেরাদরকে ডাকবে, আমারে বাঁচাও, আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই সুদখোর মানুষটা যখন পেট নিয়ে সামনে আগাইতে পারবে না, সন্তানকে ডেকে ডেকে বলবে, সন্তান আমি বাবা সুদের লেনদেন করেছি, তোমরা রে খাওয়াইছি, আমি একা খাই নাই। কথা ঠিক না বেঠিক? সুদের লেনদেন যে মানুষটা করে উনি কি একা খায় নাকি ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন মা বাবারও খাওয়াই? কিন্তু সবাই খাইলো, একমাত্র গুনাহগার হবে যেই মানুষটা সুদের লেনদেন করলো। কেমন ব্যাককলের কাম দেখেন,
আমি সুদের লেনদেন করে টাকা ইনকাম করে আমার মেয়েরে, আমার ছেলেরে, আমার বউরে, আমার মা বাবারে খাওয়াইমু, আর ফাঁপ হইব আমার একা, এরার কোনো ফাঁপ নাই। তবে এই হারামের টাকা এরা যদি খায়, আল্লাহর নবী কয় হারামের টাকা খাওয়ার কারণে, সুদের টাকা খাওয়ার কারণে এদের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাই, আল্লাহর দরবারে তাদের ইবাদত কবুল হবে না। ও আমার ভাই, এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহরে ভয় করো, সুদের লেনদেন পরিত্যাগ করো। ও আমার ভাই, আল্লাহর ভয় অন্তরে ঢোকানো লাগবে, কারণ আল্লাহর ভয় যদি অন্তরে ঢোকা যায়, এই মানুষ কোনোদিন সুদের লেনদেন করবে না। কথা ঠিক কিনা? আমার ভাই, সুদের ভয়াবহ পরিস্থিতি আরো দু একটা শোনাই। আপনারা কি রাজি আছেন নাকি চলে যাবেন? আল্লাহর নবী বলেন, যারা সুদের লেনদেন করে এরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের নদীতে, রক্তের নহরে তাদেরকে চালাইয়া দিবেন। রক্ত চিনেন না? চিনেন না? রক্ত ভালো জিনিস না দুর্গন্ধময়? রক্ত অত্যন্ত দুর্গন্ধময়। এরা যখন দুনিয়া থেকে বিদায় হবে, রক্তের নহরে তাদেরকে নিমজ্জিত করা হবে, আর এই মানুষটা রক্তের নহরে প্রবাহিত হইয়া এমন ভাবে হাবুডাবু খাইতে থাকবে, কিন্তু দুনিয়ার কোন মানুষ তাকে সাহায্য করার জন্য যাবে না। সুদের লেনদেন যারা করে, ও আমার ভাই, আল্লাহ নবী বলেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মন মানসিকতা ধ্বংস করে দিবেন, আত্মার শান্তি বিনষ্ট করে দিবেন। পরকালে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দুনিয়ার জমিনে তাদের আত্মার শান্তি বিনষ্ট করবেন কেমনে? দেখবেন কোন কোন মানুষ সুদের লেনদেন করার পরে বড় লোক হয়েছে, ঠিক হই, কিন্তু তার সন্তান তার কথা শুনে না, তার বিবি তার কথা শুনে না। সুদের লেনদেন করে টাকা পয়সা ইনকাম করছে, কথা ঠিক, কিন্তু ডাক্তারের কাছে গেছে, বড় কয় এখন থেকে যাও স্যার, আর কিছু খাইতে পারবা না। হাসি দিবার বিষয় না, হাসবেন না। এমন আসেনি না? নাই? কারণ সুদ খাইতে খাইতে যে পেট বড় করছে, এখন ডাক্তারে ঘোষণা দিছে, যা খাইবার খাইছ, আর খাইস না, এরা থাম। আমার কথা বুঝেন নাই? পিছনে হেরা একদম বুঝে না। এখন থামো, বলে কি হয়েছে? এখন থেকে তুমি ওটা যাও খাইবা 3 বেলা, সকালও যাও, দুপুরও যাও, এরপরে খাইবা যে লবণ ছাড়া। কি একটা মজা লাগবো, লবণ ছাড়া যাও, মজা লাগেনি না? লাগে না? খাইয়া দেখেন। আমরা দেখতে পাই উনি বড় লোক, ওনার স্বাস্থ্য ভালো, কিন্তু অভ্যন্তরীণ ভাবে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিনষ্টতা সৃষ্টি করে দিবে। কেননা এই হারাম খাইতে খাইতে তার অন্তর, তার কলবটা যখন নষ্ট হয়ে যায়, এই কলবওয়ালা, এই দিলওয়ালা মানুষটার দুনিয়াতে শান্তি হয় না। টাকা আছে কিন্তু খাইতে গিয়া শান্তি নাই, ঘুমাইতে গিয়া ঘুমায় না, এমন মানুষ আসেনি না? নাই? আমরা এলাকাতে একজন আছে। আপনারা জামালগঞ্জের কথা কয়ে কেন বিহুদপুর আমি আমার দেশের বদলাম কইরে যে বদলাম না। এই লোকটা সুদের লেনদেন করে। হঠাৎ করে একদিন দেখা হয়েছে গোজর একটা চা খাই, পান খাই। আমি এক বিপদে পড়ছি, এখন বেটার চা পান না খাইলে কোনটা জানি মনে করে। আমি এক কাম করেন, আমি চা খাইছি একটু আগে, চা খাইতাম না, একটা ফান দেয়ালেন বুঝলা লয়ে যাইগা, ফান একটা দেয়ালেন বুঝলা লয়ে যাইগা। আমার মনে মনে চিন্তা ভাবনা হলো, আমি তো জানি ডাইরেক্ট টাটকা সুদ করে, এমনি তো না জানি না কত সুদ করে তা খাইতাছি, আল্লাহ জানে। কথা ঠিক নেই? এ তো টাটকা সুদ কর। এখন আপনার ঠান্ডা দেওয়ার পরে ঠান্ডা লইয়া চলে গেলাম। আমার এক হুজুর, আমি একটা গরু আইনা আপনারা দাওয়াত করে একটা ওয়াজ পড়াবো।
বেড একটা সুদের টেহা দিয়ে ওয়াজ করাইব। হুজুর একটু দোয়া করে না আমার লেগে, আমার রাইতে ঘুমো না আমার। আর ডাক্তার অন্তে কয়ে দিছে, আমি বললো যাও খাইতাম, যাওয়ের ওয়াজটা কিন্তু হ্যাঁ ধিকাইছি আমি। কথা বুঝছেন? ডাক্তারে কইছে এখন থেকে শুধু যাও খাইতাম। আর হুজুর রাতে আমার ঘুমো না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতাম পারি না। আমার তো মনে হয়েছে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, সুদ খাইলে অন্তর যখন কলব যখন নষ্ট হয়ে যা, এই কলবের মধ্যে আর শান্তি থাকে না। সাংসারিক ভাবে আল্লাহ তাকে অশান্তি ভোগায়, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তাকে অশান্তিতে রাখে। কথা ঠিক না বেঠিক? যারা শুনতেছে সুদের লেনদেন যারা করে, বুকে হাত দিয়ে তারা এই কথা বলতে পারবে না যে সুদের লেনদেন করে সে শান্তিতে আছে। ও ভাই, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কোনদিন মিথ্যা হতে পারে না। সুদের লেনদেন করে কেউ শান্তিতে থাকতে পারে? তাহলে দুনিয়া তো শান্তি নাই, পরকালে তো আযাবের অভাব নাই। তাহলে এমন একটা ভয়াবহ কাজ, এমন একটা খারাপ, এমন একটা হারাম পদ্ধতির ইনকাম আমরা আজকে থেকে নিয়ত করলাম, সুদের লেনদেন করব না, সুদের টাকা আনবো না, সুদের টাকা দিব না ইনশাআল্লাহ। সবাই একটা ওয়াদা করতে পারি না? যা করছেন তো করছেন, আল্লাহ পাক মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিতে পারেন। তবে শর্ত হলো, সুদের যে লেনদেন করছো এই লেনদেনের লভ্যাংশ টাকাটা ফেরত দিয়া দাও। বেশি টাকা জানছেন 1 লক্ষ দিয়া 1,10,000, এই টাকাটা ফেরত দেন। আর যদি আপনি ফেরত না দিতে পারেন তাহলে তার কাছ থেকে ক্ষমা আনেন, ক্ষমা আইনা আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই সুদের লেনদেন করা জুলুম, জুলুম না জুলুম না? আল্লাহ রাসূল বলেন যারা সুদের লেনদেন করে এদের নাম জালেমদের খাতায় উঠে যায়। আমরা জালেম হতে চাই না, কারণ আল্লাহ পাক বলেন লা তাজলামু, কারো প্রতি জুলুম করবে না, ওয়ালা তুজলামুন, কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের উপরেও জুলুম করা হবে না। এজন্য সাবধান। আজকে থেকে নিয়ত করি আমরা আর সুদের লেনদেন করব না, এমন একটা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আর জোরে কোন না কে কে আর সুদের লেনদেন করব না? একটু হাত তুলে আল্লাহরে দেখাই, একটু হিম্মত করেন ভাই। আল্লাহ, আর কোনোদিন সুদের লেনদেন করব না, আর কোনোদিন হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করব না, আর কোনোদিন হারাম গেজা পেটে ঢুকাবো না। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে তৌফিক দান করো। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, আমরা যারা সুদের সাথে লেনদেন করে ফেলেছি যথাসম্ভব লভ্যাংশ টাকা ফেরত দেই, না পারলে হাতে পায়ে ধরে ক্ষমা আনি, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কথা ঠিক না বেঠিক? আর নতুবা এই সুদের লেনদেন করে যদি আপনি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হন, বিদায় হওয়ার সময় আপনার অবস্থাটা কি হবে আপনি জানেন? ও আমার ভাই, আপনার গলা দিয়া কলকল করে রক্ত বের হতে থাকবে। জালেম জুলুম করার পর তার যে পরিণতি হয়, এই জালেমের জুলুমের পরিণতিটা আপনারা হয়ে যাবে সুদের লেনদেন করবার কারণে। এই জন্য আজকে থেকে আমরা ইনশাআল্লাহ পাক্কা নিয়ত বানায় নেব, আর সুদের লেনদেন করব না ইনশাআল্লাহ। আরো যারা কোন ইনশাআল্লাহ। ও আমার ভাই, ও আমার পর্দায়ের মা বোনেরা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। এই দুনিয়াতে চিরদিন থাকবেন না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আজকে সুদের লেনদেন করে ছেলে মেয়েরে, মা বাবারে, আত্মীয় স্বজনরে খাওয়াইলেন, হাসরের মাঠে এরা কিন্তু আপনার উপকার করবে না। বরং আল্লাহর নবী বলেন, সন্তানকে যখন সুদ করে ডাকবে, ও বাবা তুমি আমার একটা উপকার করো, আমাকে একটু সাহায্য করো, সন্তান বাবার এই অবস্থা দেখে পলায়ন করবে, ভাগিয়া যাবে। এ যুবক ভাই, ও পর্দালের মা, এ আমার মুরব্বী বাবারা, একবার অন্তরের কান লাগাইয়া কথাগুলো শোনেন। আপনি আপনার মনকে বোঝান,
এরে আমার মন, আজকে যে আমি সুদের লেনদেন করতেছি, আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই সুদের টাকা পয়সা, এই ধন সম্পদ তো আমার সঙ্গে যাবে না। কথা ঠিক না ঠিক? সুদের টাকা দিয়ে ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, সম্পদ বানাইছেন, এই ধন সম্পদ কিন্তু আপনার সাথে যাবে না। ও যুবক ভাই, তুমি তোমার মনটারে বোঝাও, আমি কম খাবো, কম সুন্দর চলাফেরা করব, আল্লাহ পাক হালাল পদ্ধতিতে আমার যেটুকুন খাওয়াই এর ভিতরে আমি সীমাবদ্ধ থাকবো। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়া কোন, হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করব না, হারাম পদ্ধতিতে কোনো মাল আমি উপার্জন করব না, কারণ এই মাল, এই ধন সম্পদ আপনাকে জাহান্নামে পৌঁছাবে। এ যুবক ভাই, আপনি একটু ভাইবেন, একটু চিন্তা করেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন তখন হাই আফসোস করবেন, আরে আমি দুনিয়ার জমিনে এটা কি করলাম, আমি সুদের লেনদেন করে আমার সংসারের সবাই খাওয়াইলাম, গুনাহের আমার সংসারের কেউ গুনাহের বাদ নিবে না, এমন ব্যাকলের কাম কোন মানুষ করতে পারে না। ঠিক কিনা? কোন আকল মন এমন কাজ করতে পারে না যে আমি এই কাজটা করব আর আমার একা গুনাহ হবে, এটা আমি করতে পারি না। কথা ঠিক না বেঠিক? আমি করলাম সুদের লেনদেন, আর আমল নামায় একা আমার গুনাহ, এই টাকা পয়সা ছেলে মেয়ে আত্মীয় স্বজন রে খাওয়াইলাম, এরার কোনো গুনাহ নাই, এমন একটা ব্যাকলের কাম ব্যাকল ছাড়া কোনো আকল মন করতে পারে? আওয়াজ দিয়া কর না। তাহলে যারা আমাদের সমাজে অবৈধ পন্থায় টাকা ইনকাম করে, সুদের লেনদেন করে টাকা ইনকাম করে, এরা আকল মন নাকি ব্যাকল? আওয়াজ দিয়া কর না। আপনারা কষ্ট পাইতেছেন? ও ভাই আমি কি করবো, আমার তো বিষয়টা দিছে, যুদ্ধ পারতেছি, শালীনতার সাথে কথা বলতেছি, সুদের মতন এমন খারাপ, এমন জঘন্য গুনাহের কাজ আর হইতে পারে? আল্লাহ নবী বলেন সুদ এমন এক ভয়াবহ কাজ, আপন মায়ের সাথে জিনাহ করলে যেই গুনাহ, সেই গুনাহ আল্লাহ পাক সুদখোরের আমলনামায় দান করেন। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ও আমার ভাই, এই তেলে সুদের লেনদেনটা সবচেয়ে বড় নিকৃষ্ট লেনদেন। কথা ঠিক না বেঠিক? এখন আসেন, এই সুদের ব্যাপারটা আল্লাহ পাক এত গুরুত্ব সহকারে এমন ভাবে বাধা প্রদান করলেন, আর এই সুদের বিষয়টা আল্লাহ পাক এভাবে বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে এত কঠোর কথা বললেন কেন? কারণ আসেনি না নাই? এই কারণটা বলি শেষ করে দিচ্ছি। এই পর্যন্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে গামছা ওয়ালা একজন হারাইলেন কে রে? এই যে সাদা হাত, আচ্ছা যাক, আর যায়েন না, গেলে তো আমি মনে করুম আপনি বুঝি হিডা। ঠিক নেই? কোনটা বলছেন যে আমার ওয়াজ বুঝি ভালো হয়েছে না, এটা আমি মনে করবো।